ওয়েলকাম টু মমস রেসিপি। তো বন্ধুরা, আজকে আবার নিয়ে এসেছি আপনাদের জন্য একটি স্পেশাল ডিশ, নারকেল পোস্ত। শুনে জিভে জল চলে এসেছে নিশ্চয়ই। ইয়েস, নারকেল পোস্ত সর্ববাঙালির প্রিয় একটি ডিশ হলো নারকেল পোস্ত। এটা দেখতে যতই সুন্দর, খেতে অতটাই টেস্টি। তা বানাতে কিন্তু খুবই সহজ। হ্যাঁ, সত্যি বিশ্বাস হচ্ছে না? আসুন দেখে নিই এটা বানানোর রেসিপিটা। সবার চেয়ে আমরা নিয়ে নিচ্ছি কুমড়ো ডাঁটা। তা কুমড়োর ডাঁটার পাতাগুলোকে আগে আলাদা করে নেব। তা কুচি কুচি না, ঠিক মিডিয়াম সাইজে কেটে নিতে হবে। আবার কুচি কুচি করে কাটলে ধনে পাতা কুমড়ো পাতা মাঝখানে ডিফারেন্সটা বুঝতে পারবেন না, তাই মিডিয়াম সাইজে ভালো করে কেটে নিতে হবে, ঠিক এইভাবে। তারপর আমরা কেটে নিচ্ছি ডাঁটাগুলোকে ঠিক মিডিয়াম সাইজে। কাটার পর ডাঁটাগুলোর আঁশগুলো ছড়াতে ভুলবেন না, ওটা মাস্ট। তারপর আমরা নিয়ে নিচ্ছি এখানে পটল। পটলটাকে মাঝখান থেকে এক ফালা করে মিডিয়াম সাইজে ছোট ছোট করে কেটে নিতে হবে। তা বেশি ছোট না, ঠিক মিডিয়াম সাইজ, এইভাবে। এইভাবে কেটে নিতে হবে। তো এইভাবে আমরা বাকি পটলগুলো কেটে নেব। মনে রাখবেন বন্ধুরা, সবজি কাটাতে কিন্তু তরকারি 90% টেস্ট অ্যান্ড টেক্সচার ডিপেন্ড করে। তো এবার আমরা নিয়ে নিচ্ছি ঝিঙে। তো ঝিঙেটাকেও ঠিক মাঝখান থেকে দুফালা করে মিডিয়াম সাইজে কেটে নিতে হবে। তো জি, আমরা বলছিলাম যে সবজি কাটাতেও কিন্তু তরকারির টেস্ট ডিপেন্ড করে। তা আপনি দেখবেন নানা রকম রান্নার রেসিপিতে নানা রকম সবজি কাটার একটা আলাদা আলাদা স্টাইল থাকে। তা কেন, যে কোনদিন প্রশ্ন করেছিলেন? তা এই জন্য প্রত্যেকটা ডিশের, প্রত্যেকটা রেসিপির সবজির কাটার স্টাইল আলাদা আলাদা রকম থাকে। তা এবার আমরা নিয়ে নিচ্ছি ভাত করলা। ভাত করলাটাকে ঠিক সেম মাঝখান থেকে দুফালা করে মিডিয়াম সাইজে কেটে নিতে হবে। তা নেক্সট বার থেকে জিনিসটা খেয়াল রাখবেন, সবজি কাটলেই হলো, বানালেই হলো, তা আবার না। যেমন রেসিপি তেমনই সবজি কাটা হতে হবে। তা এবার আমরা আলু কেটে নিচ্ছি ঠিক মাঝখান থেকে 4 ফালা করে মিডিয়াম সাইজে। তো এবার আমরা কেটে নিচ্ছি টমেটো। দুটো টমেটোকে আমরা ভাগ করে ঠিক মিডিয়াম স্লাইসে কেটে নিয়েছি। এবার ধনে পাতার বাড়ি। ধনে পাতার হলুদের কানেকশনটা ঠিক ভাই বোনের মতন, সবখানে লাগবেই। এবার আমরা নিচ্ছি ঝালের রাজা লঙ্কা। তা পরিমাণটা আপনারা হিসাব করে নিতে পারেন আপনাদের অনুযায়ী। আমি একটু কমই নিয়েছি, কারণ আমরা বাড়িতে ঝালটা কমই খাই। তা সবার থেকে ইম্পর্ট্যান্ট হলো নারকেল। নারকেল কুড়ানো আর মগজ। আমরা পোস্তর জায়গায় মগজ ইউজ করেছি, এটাও কিন্তু সেম টেস্টই দেয়। তো এখানে আমরা একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। পোস্ত মানে মগজ, নারকেল আর 3-4টে গ্রিন চিলি দিতে পারেন। তো এবার আমরা তেল গরম করে তার উপর দিয়ে দিলাম ফোড়ন, মানে 5 ফোড়ন। তবে এটা ভালো করে গরম করতে হবে।
তো এবার আমরা এখানে ঢেলে দিচ্ছি যে পেস্ট আমরা বানিয়েছিলাম নারকেল আর মগজ আর গ্রিন চিলির। ভালো করে মিলিয়ে নিতে হবে। হাই ফ্লেমে মোটামুটি 3 থেকে 4 মিনিট অবধি আপনাকে মেলাতে হবে। তারপর আমরা এখানে অ্যাড করে দিচ্ছি সল্ট পরিমাণ মতন। তারপর আমরা অ্যাড করে দিচ্ছি টমেটো। ঠিক নুন আর টমেটোটা আগে পিছে একসাথেই হয়, কারণ টমেটো পড়ার সঙ্গে সঙ্গে নুনের দরকার হবেই হবে। সবার থেকে আমরা ঢেলে নিচ্ছি এখানে আলুগুলো, কারণ আলুগুলো সিদ্ধ হতে সময় লাগবে। তা সবজির থেকে সবার থেকে আগে আমরা ঢালবো আলু আর টমেটো। তা আলুটা এইভাবে আমরা একটু গা মাখিয়ে ভালো করে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখলে ভালো। মোটামুটি 3 থেকে 4 মিনিট আমরা এটাকে ঢেকে রাখবো যাতে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো এবার আমরা দেখে নিতে পারছি ঢাকা ওঠানোর পর যে আলুগুলো 60 to 70% মজে গেছে, মানে হালকা সিদ্ধ হয়ে এসেছে। তো টিপে টিপে দেখতে পাচ্ছি আমরা, জি হ্যাঁ। তো এবার আমরা বাকি যা যা সবজি আমরা কেটেছিলাম, কুমড়োর শাক, পটল, ঝিঙে, ভাত করলা, তো সব আমরা একসাথে এখানে ঢেলে দেব। এবারে ছোট কড়াইতে এত সবজি নাড়ানোটা সবাই কিন্তু পারে না। তা ভালো করে আপনি সাঁড়াশি দিয়ে বা কোনো শুকনো ন্যাকড়া কাপড় দিয়ে কড়াইটাকে এক সাইড দিয়ে ধরে আপনি ভালো করে নাড়িয়ে নেবেন। নিচের মশলাগুলোকে আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে পুরো সবজিটার সঙ্গে। এটা খুবই ইম্পর্টেন্ট পার্ট। এখানে যদি আপনি একটু কি মানে গা ঢিলা দিয়ে দেন তাহলে কিন্তু টেক্সচার ফ্লেভারটা এতটা ফুটে উঠবে না। তাই এখানে ভালো করে আমাদেরকে সবজিগুলোকে মিশিয়ে নিতে হবে পুরো মশলাটার সাথে। কারণ এখানে আমরা হাই ফ্লেমে এটাকে সিদ্ধ করব, তবে মশলাগুলো ঢোকার সময়টা হলো এটাই। আর এখানে আমরা কিন্তু এক্সট্রা জল অ্যাড করছি না, কারণ এটাকে আমরা গা মাখার পর ঢেকে দেব। এই সবজিগুলোর থেকেই জল বেরোবে, তো আমরা এখানে এক্সট্রা জল অ্যাড করছি না। এই সবজিগুলো নিজেই জল ছাড়বে। এখানে আপনার স্বাদ অনুযায়ী আপনি লঙ্কা অ্যাড করে দিতে পারেন। এবার আমরা ঢেকে দিচ্ছি মোটামুটি না হলেও 5 মিনিট। তো এবার দেখতে পাচ্ছেন সবজিগুলো জল ছেড়ে দিয়েছে। সিক্সটি to 70% মজে এসছে সবজিগুলো। দেখতে পাচ্ছেন আপনারা সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা এখানে অ্যাড করে দেব হলুদ। তা ভালো করে মিক্স করে নেব সবজিগুলোর সাথে। এখানে এক্সট্রা আর কোনো মশলা যাবে না। 5 ফোড়ন, হলুদ, নুন, একটু ঘি গরম মশলা দিতে পারেন স্বাদের জন্য, সেটা ডিপেন্ড করে।
কারণ আসল ফ্লেভারটা হলো এখানে নারকেলের। নারকেলের ফ্লেভারটা যদি আপনারা বাকিগুলো দিয়ে কমিয়ে দিন তাহলে ওটার টেস্ট আর আসবে না। তো এখানে আমরা অ্যাড করে দেবো ধনেপাতা। তো এবার ধনেপাতাগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ধনেপাতার ফ্লেভারটা অ্যান্ড এসেন্সটা পুরোটা মিক্স হয়ে যাক। তবে আমাদের রান্না কিন্তু 90% ডান। এবার শুধু আমরা লাস্ট বারের জন্য 2 মিনিটের জন্য ঢেকে দিতে হবে যাতে ফুল টেস্ট অ্যান্ড এসেন্সটা অ্যান্ড টেক্সচারটা একসাথে অ্যাকিউমুলেট হয়ে একটা ভালো টেক্সচার দিয়ে দেবে। এই আমরা ঢেকে দিলাম। সো বন্ধুরা, এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের খানা, আমাদের ডিশ, আমাদের রেসিপি ইজ ডান। সো দেখতেই পাচ্ছেন, দেখেই মুখে জল এসছে নিশ্চয়ই, তাই না? তো আবার দেরি কিসের? বাজারে ব্যাগ উঠান আর যান, যা যা লাগে নিয়ে আসুন আর বানিয়ে খান। তো নিশ্চয়ই আপনারা ঘরে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা। ইজি তাই না? বলেছিলাম ইজি হবে। তা আপনারাও নিশ্চয় ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লেগেছে। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা, সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার শুভেচ্ছা রইল।